নমস্কার, আমার নাম অঙ্কুশ ঘোষ। আজকের আমাদের নিবেদন নকুলের দোকান। বড়দের আমার শ্রদ্ধা এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের আমাদের গল্পটি শুরু করছি। ড্রাইভারের ভূমিকায় ওম এবং প্রাপকের ভূমিকায় এবং রাজু কাকুর ভূমিকায় আমি অঙ্কুশ এবং পরিচালনায় প্রসম মুখার্জি। তো শুরু হচ্ছে নকুলের দোকান। সালটা 2000। এক ঝড় বৃষ্টির রাতে আমি বসে বসে ভাবছি কি করব। আসলে আমার ছাত্রামের পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। তারপর ঝট করে মনে পড়ে গেল নকুলের চায়ের দোকান। হয়তো আজও সেখানে আড্ডা বসে, হয়তো আজও রাজু কাকু গল্পের আসর মেলে বসে। না, একবার ঘুরে আসি। চপ্পল পায়ে দিয়ে হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। প্রায় 5 মিনিট হেঁটে পৌঁছালাম। আমার সব বন্ধু বসে আছে। বন্ধু বলতে মাত্র 4 জন: অমিত, সুপ্রিয়, অনক, টিটু। আমি তাদের পাশে গিয়ে বসলাম। হঠাৎ রাজু কাকুর আবির্ভাব। তার পেছনে তার পোষা কুকুর লালু এলো। একটা মাচায় আইস করে বসে বলল, কি কবে এলি কলকাতা থেকে? আমি বললাম, এই তো কদিন আগে। আচ্ছা কাকু, একটা গল্প হলে মন্দ হয় না। সবাই হুঙ্কার দিয়ে উঠলো, হ্যাঁ গল্প গল্প গল্প, হ্যাঁ হ্যাঁ গল্প 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 গল্প। কাকু বলল, তবে তাই হোক, তবে তার আগে এক কাপ চা বল দেখি। তবে শোন, সালটা 1949। আমি আমার এক বন্ধুর দৌলতে এক টেলিফোন কোম্পানিতে সুপারভাইজারের কাজ আমদানি করলাম। কমলপুর থেকে বাস ধরে যাচ্ছি। হঠাৎ এক কাপালিক উঠল। সে আমার পাশে এসে বসলো। এক স্টপ পর থেকে হঠাৎ সে আমাকে ভালো করে দেখতে শুরু করলো। হঠাৎ সে বলল, শোন বাবা, তোর কপালে বিপদ নাচছে। আমি আমার সাধনা থেকে এক দিব্য পাথর লাভ করেছি। এটা তোর কাছে রাখ, মঙ্গল হবে। তারপর সে এক স্টপ পর নেমে পড়ল। তারপর আমি মনে মনে ভাবলাম, যত সব আজগুবি কথা। যাই হোক, আমি আমার স্টপে নেমে পড়লাম। এক গাড়ি আমাকে নিতে এসেছিল। ড্রাইভার ইংরেজ। আমি গাড়িতে উঠেই বললাম, ভাই, এই গ্রামের নাম, তার সাথে একটু পরিচয় দিতে পারবে? তারপর সে ইংরেজিতে যা বলল তা হলো, This village is known as Nandiapur. This is an ancient village. Once upon a time, there was an Englishman who was an excellent hunter. His name is David Williamson. For this cause, it's very famous in the village. There is a very popular telephone office. Okay, your stoppage is near. Get off the car. Have it and have a good day. নেমে দেখলাম ছোট বাড়ি, নির্জন এলাকা। বাড়ির ভেতরেও খুব বেশি বড় নয়, বেশি জিনিসপত্রও নেই। এক কাজের লোক আমাকে আমার শোবার ঘর দেখিয়ে দিল। আমি দুপুরের খাওয়া সেরে শুলাম। বিকালে উঠে সর্বপ্রথম একটা গাড়ি নিয়ে অফিসটা চিনে এলাম। ফেরার সময় হাঁটতে হাঁটতে আমার সামনে হঠাৎ একটা কাক মরে পড়ে গেল। আমি তাকে পাশ কাটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এলাম। সেদিন একটু তাড়াতাড়ি খাওয়া সেরে শুলাম। হঠাৎ মাঝরাত্রে আমার কানের পাশে বারবার একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কেউ যেন বলছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তাই রাত্রে ভালো ঘুম হলো না। সকালে উঠে একবার ছাদে সকালের বাতাস গায়ে লাগাতে গেলাম। সবে একটা নিঃশ্বাস ছেড়েছি, চোখে পড়ল ছাদের এক কোণের একটা ঘরের দিকে। প্রথমে ভেবেছিলাম ঠাকুরকে বলে ওই ঘরটা খোলা করাবো। তারপর ভাবলাম, ঠাকুরকে জানাবার দরকার কি, আমি নিজেই খুলি। পাশে পড়ে থাকা একটা ইঁট দিয়ে ওই ঘরের তালায় জোরে জোরে আঘাত করতে থাকলাম। প্রায় 2 মিনিট পর তালা খুলল। দরজা খুলেই আমি যেন ঘরে চলে গেলাম। দেখলাম এক ইংরেজ সাহেব এক কম বয়সী শ্রমিক ছেলেকে
মারছে আর বলছে, Move, move, you lazy dog. You are so lazy. There is many work that you have to do or I kill you. ছেলেটা করুণ সুরে বলছে, ভুল হয়ে গেছে সাহেব, ক্ষমা করে দিন। কিন্তু সাহেব কারুর কথা না শুনে তাকে মেরিয়ে চলেছে। হঠাৎ ঠাকুরের গলায় আমার হুঁশ ফিরল। সে বলল, কি করলেন? এটা একটা অভিশপ্ত ঘর। প্যান্ট জামা পরে অফিস গেলাম। বাড়ি ফিরে শুনলাম একটা কাপালিক আজ রাত্রে এখানে থাকবে। আমি খেয়ে শুয়ে পড়লাম। মাঝরাত্রে ঘুম ভাঙলো, দেখলাম আমি সেই ঘরের সামনে একটা ছেলে, যার নাক লম্বা, মুখের অর্ধেকটা পোড়া, লম্বা লম্বা দাঁত কানের কাছে পোড়া। সে বলল, আমি তোকে মেরে দেবো, শেষ করে দেবো, ছাড়বো না। তক্ষুনি পেছন থেকে কেউ গর্জন করে উঠল, বলল, ছেড়ে দে ওকে, নইলে এই দিব্য জল দিয়ে তোকে আমি ভস্ম করে দেব। না না না, আমার বাবা না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। সে যেতেই আমি পেছনে ঘুরে দেখলাম এ আর কেউ নয়, সেই বাসের কাপালিক। সে আমাকে বলল, এখন নিচে চলো, একটা ফর্দ বানিয়ে দিচ্ছি, পরের দিন ঠাকুরকে বলে সেগুলো এনে দেবে, কাল আমি হোমে বসবো। সকাল হলেই ঠাকুর কষ্ট করে হলেও সেসব জোগাড় করলো। সন্ধেবেলা সে যজ্ঞে বসলো। প্রায় 1 ঘন্টা পর প্রচণ্ড ঝড় উঠলো এবং আকাশ ফাটানো হাসি। তারপর কাপালিক সব অগ্নিতে এক এক করে আহুতি দিল এবং ভূত ঘর ছাড়া হয়ে মুক্তি পেল। রাজু কাকা আবার বলল, এবার সব ঘর ফেরো, অনেক রাত হলো। কি আর করি, আমরা সবাই একে একে ঘর ফিরলাম। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসি আবার একটি রোমহর্ষ গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, জীবিত থাকবেন। বিদায়।